আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম রেট লিমিট সম্পর্কে এবং রেট লিমিট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো এখানে দেখুন আমি রেট লিমিটটা ইউজ করেছি মিডলওয়্যারের মাধ্যমে এবং সেখানে হচ্ছে যে রেট লিমিটের একটি নাম এখানে লিখে দিয়েছি। সো কি হচ্ছে আমার এখানে টেস্ট। এখন দেখুন আমি যদি রাউট সার্ভিস প্রোভাইডারে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট নামে একটি রেট লিমিটের কথা লেখা আছে। তো এইটাকে আমরা হচ্ছে যে এখানে ব্যবহার করেছি। তো আমরা চাইলে এখানে এইভাবে কিটাকে ইউজ না করে সরাসরি আমরা হচ্ছে যে এখানে মিডলওয়্যারের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে এই রাউটে টোটাল কতবার হিট হবে এবং ১ মিনিটের ভিতরে বা ১-১০ মিনিটের ভিতরে কতগুলো হিট হতে পারে সেই কথা আমরা এখানে ডিরেক্টলি বলে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে এইভাবে রেট লিমিটারের কথা লেখার দরকার পড়বে না। তো সেটা লেখার জন্য আমরা হচ্ছে যে এখানে বলে দিব যে থ্রটলের পরে এখানে আমরা হচ্ছে যে অন লিখবো বা এখানে আমরা হচ্ছে যে টোটাল কতগুলো নিব সেটা হচ্ছে 5 নিলাম। 5 হচ্ছে যে আমার টোটাল 5 বার এটা হিট করবে এবং এটা কতক্ষণের ভিতরে হিট করবে এটা হচ্ছে টোটাল 1 মিনিট। 1 মিনিটের ভিতরে এতগুলো 5 বার হিট করবে। তো আমি এখানে অন লিখেছি, এই অন হচ্ছে যে আমার মিনিট বোঝাচ্ছে আর এখানে 5 প্রথম যে প্যারামিটারটা আছে সেটা বোঝাচ্ছে টোটাল কতবার হিট করবে এই কথাটা বলা আছে। তো আমি এখানে 5 আর 1 এই কথাটা লিখে দিলাম। এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে আসার পর আমি এখানে লিখলাম রেট লিমিট, লেখার পর যদি আমি এটা এন্টার বাটন প্রেস করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি রেট লিমিট এই কথাটা এখানে দেখাচ্ছে। তো আমি এখানে যে কথাটা লিখেছি যে রেট লিমিট এই লেখাটা এখানে যদি আউটপুটে দেখাচ্ছে। তো এখন যদি এখানে আমরা বলা হচ্ছে যে টোটাল আমি 5 বার হিট করতে পারবো। তো আমি এখানে একবার রিফ্রেশ করেছি, তো একবার হিট হয়েছে। সো এখানে আমি আরেকবার হিট করলাম। সো এটা আমার 2 বার হলো, 3 বার, 4 বার এবং হচ্ছে যে 5 বার। এই টোটাল 5 বার আমি এখানে হিট করলাম। হিট করার পর এবার এখানে আমার দেখাচ্ছে টু মেনি রিকোয়েস্ট, কারণ এটা হচ্ছে যে অনেক বেশি রিকোয়েস্ট হয়ে গেছে। তো এভাবে আমরা হচ্ছে যে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে রেট লিমিট কথাটা না লিখেও আমরা হচ্ছে যে এইখানে আমরা এভাবেও লিখতে পারি যে থ্রটল লিখলাম, থ্রটলের পর তারপর হচ্ছে আমরা ফার্স্ট প্যারামিটার বলে দিলাম কতগুলো হিট করবে এবং তারপর হচ্ছে কত মিনিটের ভিতরে বা কত সময়, সেই সময়ের কথা আমরা বললাম। তো এটা হচ্ছে মেইনলি সময় হিসাবে, মিনিট হিসাবে ব্যবহার করা হয়। আবার আমরা এটাকে একটা গ্রুপ হিসাবে এখানে ব্যবহার করতে পারি। যেমন মনে করুন যে আমি এখানে একটা গ্রুপ ডিক্লেয়ার করে দিচ্ছি। আমি এখানে একটি গ্রুপ ডিক্লেয়ার করে নিয়েছি এবং আমি এখানকার সমস্ত কথাগুলো কাট করে আমি এই গ্রুপের ভিতরে এটা লিখে দিলাম। গ্রুপের ভিতরে লিখে দেওয়ার পরে তারপর আমি হচ্ছে যে এখানে যে মিডিল এর কথাটা লিখেছি এইটাকেও আমি এখান থেকে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি হচ্ছে যে এখানে ফার্স্টে মিডিল এর কথাটা লিখে দিচ্ছি। মিডিল এর কথাটা লেখার পর তারপর এখানে আমি একটা অবজেক্ট সাইন দিয়ে দিলাম। তো এইভাবে আমরা হচ্ছে যে আমাদেরকে একটা গ্রুপের ভিতরে আমরা এইভাবে কথাগুলো লিখতে পারি। তো এখন আমি এই গ্রুপের ভিতরে আমি যতগুলো লিখবো, মেথড লিখবো, যতগুলো রাউট ডিক্লেয়ার করবো ততগুলো রাউটের ক্ষেত্রে এই মিডিল ওয়্যারটা ব্যবহৃত হবে। তো এখানে যদি আমি এখান থেকে আর দু একটা রাউট যদি আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে যদি আমি এখানে রেখে দিই তাহলে এই প্রত্যেকটা রাউটই হচ্ছে যে আমার এই মিডিল ওয়্যারটাকে ব্যবহার করবে। এখন আমরা যদি আমাদের লারাভেল ডকুমেন্টেশনে যাই তাহলে সেখানে আমরা গেলে দেখতে পাবো যে আমাদের এখানে ডকুমেন্টেশনে এখানে রাউটিং আছে। রাউটিং এর ক্ষেত্রে একটু নিচে যদি নামি তাহলে আমরা দেখতে পাবো রেট লিমিট এই কথাটা লেখা আছে। তো রেট লিমিট সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে এখানে রেট লিমিট সম্পর্কে অনেক কিছুই বলা আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। দেখে নিলে আপনি এখানে আরো অনেক বেশি আইডিয়া পাবেন যে কিভাবে লারাভেল রাউট লিমিটটা কাজ করে। তো এখানে আপনার বলা আছে যে আমি যদি নিজে কাস্টম ভাবে রেসপন্স পাঠাতে চাই, এখানে যে রেসপন্সটা দেখাচ্ছে 4 to 9 টু মেনি রিকোয়েস্ট, এখানে যে রেসপন্সটা পাঠাচ্ছে আপনি যদি এই রেসপন্সটাকে মডিফাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে এটাকে রেট লিমিটটাকে মডিফাই করে আপনি আপনার মতো করে রেসপন্স পাঠাতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে আমি কোনো ইউজারের ক্ষেত্রে আমি রেট লিমিটটা ইউজ করবো আর কোন ইউজারের ক্ষেত্রে রেট লিমিট ইউজ করবো না, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে এইভাবে ডিক্লেয়ার করেও দিতে পারেন যে এখানে আপনি কন্ডিশন দিয়েছেন যদি আমার কাস্টমার ভিআইপি কাস্টমার হয়ে থাকে তাহলে তার জন্য কোনো রেট লিমিট নেই, আর যদি নর্মাল কাস্টমার থাকে তাহলে তার জন্য রেট লিমিট আছে। তারপর এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনি পার মিনিটে কতগুলো নিবেন, রেসপন্স নিবেন, সেই কথাগুলো এখানে বলে দেওয়া আছে যে আপনি এই আইপি অনুযায়ী আপনি এতগুলো স্টেটমেন্টকে আপনি হচ্ছে যে এই সেগমেন্টকে ভাগ করে দিবেন, সেই কথা আপনি এখানে বলতে পারেন। তারপরে আপনি এখানে আরো অনেক কিছু বলা আছে, সেগুলো আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। মাল্টিপল রেট লিমিটস আপনি এখানে বলতে পারেন যে আপনি লগ ইনের ক্ষেত্রে মাল্টিপল রেট লিমিটস এখানে আমি একটা 500 মিনিটে 500টা হিট আসবে, আবার হচ্ছে যে পার মিনিট আছে 3টা হিট আসবে যদি সেম ইমেল থেকে আসে সেক্ষেত্রে, এই কথা বলা আছে। তারপর হচ্ছে যেখানে গ্রুপ রাউটিং এর কথাও বলা আছে, আপনি এখান থেকে গ্রুপ রাউটিং এটাও দেখে নিতে পারেন। তো এইভাবে আমরা হচ্ছে যে রাউট সম্পর্কে যদি আমাদের আরো ডিটেলস জানা দরকার তাহলে আপনি এখান থেকে ডকুমেন্টেশন থেকে হেল্প নিতে পারেন। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।